আইসিসির হাতে উপায় ছিল, তবে ইচ্ছে ছিল না। রাজনীতির মারপ্যাচে টাইগারদের বিশ্বকাপটাই খেলা হলো না। দেশের ক্রিকেটে হঠাৎ সাকিব কেন প্রাসঙ্গিক, ঘটনা অন্য কিছু, এভাবেই ইস্যুর নিচে চাপা পড়ে হাজার হাজার ইস্যু। কোথাও না কোথাও বিসিবির ভুল হয়েছিল, ভুল সাকিবকে নিয়ে, তাই চলছে স্টান্টবাজি, বলছেন আমিনুল। আইসিসির কাছে নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রমাণিত নিরাপত্তা ঝুঁকি ছিল, তাই সেটা কোনো অযৌক্তিক চাওয়া ছিল না। আর আইসিসির জন্য সেটা ছিল না কঠিন কোনো কাজ। আয়ারল্যান্ডের সাথে গ্রুপ সোয়াইপের যে আলোচনা শোনা যাচ্ছিল, এখন জানা যাচ্ছে আইরিশদেরও তাতে ছিল না আপত্তি। তাহলে কেন এমনটা হলো, রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ওয়ান অব দ্য মোস্ট সাকসেসফুল বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে ছিটকে যাওয়াই শুরু। তারপর একের পর এক দুর্ধর্ষ ক্লাইম্যাক্স সিন, দাবি থেকে হুমকি, মিটিং পাল্টা মিটিং, জুম থেকে ইনাবডি আইসিসি টিম ঢাকায় আসা, সবই যেন ছিল ব্লকবাস্টার সিনেম্যাটিক ক্লাইম্যাক্স। আর এন্ডিংটা খুব সম্ভবত অনেকের কাছেই ছিল অনুমিত। আইসিসির সেই বিজ্ঞপ্তি যেখানে ছিল কনফার্মেশন, একটা সোয়াইপ ডিল, বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন। এবারের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে উড়বে না লাল সবুজ পতাকা, ওটুকু জানিয়ে ফ্রম দ্য সাইড অফ আইসিসি ওভার অ্যান্ড আউট, শুনশান নীরবতা। কিন্তু তারপরও থেকে যায় অনেক যদি কিন্তু। বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে নয়, সোয়াইপ ডিলটা করতে চেয়েছিল আয়ারল্যান্ডের সাথে। প্রশ্ন উঠতে পারে, বি থেকে সবারই গ্রুপ পর্বের খেলাই তো শ্রীলঙ্কার মাঠে, তবে বাকিদের সাথে নয় কেন? সেক্ষেত্রে সামনে আসে র্যাঙ্কিং প্রসঙ্গ। শ্রীলঙ্কাই এদিক থেকে টাইগারদের কাছাকাছি ছিল, তবে তারাই তো স্বাগতিক। সব বিবেচনায় আয়ারল্যান্ডের সাথে যদি সোয়াইপ করা হতো, তাহলেই হতো সোনাই সোহাগা। কিভাবে সেটা হতে পারত? সিম্পল, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যে হোটেল বুকিং এক্সচেঞ্জ, ফ্লাইট টিকিট পরিবর্তন, কিছু পয়সা খরচ করলেই সেটা তেমন সমস্যা না। জটিলতা হতে পারত কয়েকজন আইরিশের ভারতীয় ভিসা নিয়ে, যেটা আইসিসি চাইলে পানির মতোই সহজ কাজ। অন্তত নতুন দল স্কটল্যান্ডকে তাদের দেশ থেকে ভারতে উড়িয়ে আনার চেয়ে বিশ্বকাপে অলরেডি ইন আয়ারল্যান্ডকে শ্রীলঙ্কা থেকে ভারতে নেওয়া বহু গুণে সহজ কাজ ছিল। কিন্তু এই সহজ কাজে আয়ারল্যান্ডের সম্মতি ছিল না, এমন এক খবর চাউর হয়েছিল মাঝখানে। তবে এবারে খেলাযোগ জানতে পারছে আইসিসির পক্ষ থেকে আইরিশ বোর্ডের সাথে ভেন্যু বা গ্রুপ এক্সচেঞ্জ করার কোনো প্রস্তাবই দেয়া হয়নি। উল্টো যোগাযোগ করা হয়েছিল এটা নিশ্চিত করতে যে আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেবার পরেও বসে নেই ভারতের হাতের তালুতে বন্দী আইসিসি। এবার বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিল একের পর এক হুমকি। যে কোনো উপায়ে ভারতের আধিপত্য ধরে রাখাই যেন আইসিসির মূল এজেন্ডা। তবে এই হুমকি ধামকিতেও কাজ হয়নি। পাকিস্তানের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থন পাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত। বাড়াবাড়ি নয়, থাকুন লিমিটের মধ্যে। বিপদ বাড়বে বাংলাদেশের পাশে দাঁড়ালে। বিশ্বকাপ বয়কট করলেই মিলবে শাস্তি। দ্বিপাক্ষিক সব সিরিজ হবে স্থগিত। পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের দেয়া হবে না এনওসি। এমনকি এশিয়া কাপ থেকেও দেয়া হতে পারে বাদ। ভাবা যায় জয়সার আইসিসি পর্দার আড়ালে এমন সব হুমকি দিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত করার পর এখন তারা পায়তারা করছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে টাইগারদের এক ঘরে করার। মূলত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির এক বক্তব্যেই জয়সাদের ঘুম উড়ে গেছে, যেখানে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে আইসিসির আচরণ একেবারেই ডাবল স্ট্যান্ডার্ড। বাংলাদেশের সাথে যা হয়েছে তা অবিচার। এমনকি এও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশে ফিরলেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পিসিবি প্রধানের সাফ কথা, তারা সরকারের সিদ্ধান্ত মানেন, আইসিসির না। কৌশলী জবাব দিতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে আইসিসিতে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ ছড়ায় এখন তারা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ খুঁজবে। তাই পাকিস্তানকে এমন পরিকল্পনা করার পরামর্শ জানিয়েছেন যেন কূটনীতিতে একটি শক্তিশালী অবস্থানে থেকে পাকিস্তান জয়ী হয়ে বের হতে পারে।
শেহজাদের পাশাপাশি আইসিসিকে ধুয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিও। এক্স পোস্টে আফ্রিদি আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড ক্রিকেটার জেসন গিলেস্পি। এক এক্স বার্তায় আইসিসির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না। এর আগে তো ভারতই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলতে রাজি হয়নি এবং সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে তাদের খেলতে দেওয়া হয়েছিল। গিলেস্পির প্রশ্ন, তাহলে বাংলাদেশকে বাদ দেবার বিষয়টি এখন কিভাবে যুক্তিযুক্ত হয়? সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো বা না খেলানো নিয়ে আবারও আলোচনা শুরু করা স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। রবিবার সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশ বিশ্বকাপ মিস করেছে কারণ বিসিবির সাথে আইসিসির কোথাও না কোথাও মিসকমিউনিকেশন হয়েছে মনে করেন আমিনুল। এর কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না, এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি, সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তোবা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কিনা সে বিষয়টি আমাদের মনে খতিয়ে দেখা দরকার। যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের আইন, সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। সাকিব বাংলাদেশের ব্র্যান্ড। আগামী 100 বছরেও আরেকটা সাকিব আল হাসান আসবেন না। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সাকিবকে নিয়ে এমন মন্তব্যই করছে বিসিবি। শুধু তাই নয়, বোর্ড জানায় সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের জার্সিতে ফিরতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের। তবে প্রশ্ন থেকে যায়, বোর্ড চাইলেও কি সাকিব পারবেন দেশে ফিরতে? রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা। 75 নম্বর জার্সিটার সেই মস্তানির হদিশ আর মেলে না। শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার। বিতর্ক, ভুল, সমালোচনা, নন্দিত থেকে নিন্দিত, নায়কের গায়ে খলনায়কের লেবাস। আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সাকিব ইস্যুতে বোর্ডের এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে। যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস, প্রথমবার টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে, ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান? এটা কোনো ফাঁদ নয় তো? যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে, তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী মন্তব্যটা। ওই যে হাসতে হাসতে বলেছিলেন, যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন, নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে, মিডিয়ার সাকিবকে দরকার।